এখন আপনি সামনে নাই, দূরে থেকে আপনি মোবাইলে দরজাকে ফিনিশ করে দিতে পারবেন। এগুলো সবাই ইউজ করেন, যারা বেশি টাকা পয়সা বা যারা রুচিশীল লোক এরাই ইউজ করে। চাবির গোছা নিয়ে চলার দিন এখন শেষ, এখন সব মোবাইলে পাওয়া যায় সব কিছু। দূর দূরান্তে বসে মোবাইলে একটা অ্যাপ দিয়েই কন্ট্রোল করতে পারবেন কখন দরজা খুলবে, কার জন্য খুলবে আর কখন বন্ধ হয়ে যাবে। আপনি ভিডিওতে মোবাইলের মাধ্যমে দেখতে পারবেন। এখন আপনি ধরেন আমি আছি মতিঝিলে, আমার বাসা হচ্ছে উত্তরা, তো আমি মতিঝিল থেকে মোবাইল অ্যাপস এর মাধ্যমে এটা খুলে দিতে পারবো। এই যে ভিডিও ক্যামেরা, ঠিক আছে, ওই যে আইপি ক্যামেরা, ওই ক্যামেরার মাধ্যমে সেট আপ করতে পারবেন, সিসি ক্যামেরা আর কি, ওর সাথে সেট করতে পারবেন, ঠিক আছে। তারপর ফেস লক, যে মোবাইলের মধ্যে যেরকম ফেস থাকে ওরকম ফেস লকও আছে, আপনার ফেস দিলে খুলে দেবো। আর ফিঙ্গারপ্রিন্ট তো ফিঙ্গারপ্রিন্ট হাত দিয়ে চাপ দিলেই ওইটা খুলে দেবো। তারপর অ্যাপস এর মাধ্যমে খুলতে পারবেন, ঠিক আছে, মোবাইলে অ্যাপস এর মাধ্যমে খুলতে পারবেন। তারপরে আছে পাসওয়ার্ড দিয়েও খুলতে পারবেন। কার্ড, যেমন কার্ড এবার পাঞ্চ করবেন খুলে যাবো, ঠিক আছে। তারপরে চাবি আছে, চাবি আপনার এই যে যেমন ম্যানুয়ালি লকের মতো চাবি দিয়েও খুলতে পারবেন। কয়ভাবে খোলা যায় এই দরজা? 8টা অপশন আছে, যার যেটা সুবিধা মনে করে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। সেটা দিয়ে খুলে। কেন খোলার অপশন 8টা আছে, কোনো রকম পাসওয়ার্ড না করলে আপনার সেক্ষেত্রে আপনার চাবি আছে, সেটা চাবি দিয়ে আপনি ইউজ করতে পারবেন। এত শত উপায় দূর থেকে নিরাপত্তা নিশ্চিত করার। জানতে চাইলাম সবচেয়ে বেশি ইউজ হয় কোন মিডিয়াম? সবচেয়ে বেশি চলে ফেস লকটা, ফিঙ্গারপ্রিন্টটা, এই দুটাই বেশি চলতেছে। ফেস লকটা যেমন দ্রুত খোলা যায়, আপনার ফেসের সাথে সেট আপ করা আছে, আপনি চেহারা দেখাইলেন খুলে যাইলো। তারপরে ফিঙ্গারপ্রিন্ট, এটা ঝামেলা মুক্ত, খালি টাচ করবেন খুলে যাবো, ঠিক আছে। আর মোবাইলে অ্যাপস এর মাধ্যমে যেটা আছে, এটা আপনি অ্যাপস এর মধ্যে সেট আপ করে পাসওয়ার্ড বা যে কোনো জিনিস সেট করে তারপর আপনি ওটা খুলতে পারবেন। পাসওয়ার্ড তো পাসওয়ার্ডই, মোবাইলের মতো পাসওয়ার্ড যেরকম করে ওরকম খুলতে পারবেন। কার্ড যেটা, ওটা জাস্ট এবার পাঞ্চ করবেন খুলে যাবো। নিরাপত্তা দেওয়ার এই দরজা কতটুকু মজবুত? মজবুতের দিক থেকে অনেক মজবুত। এই যে এগুলো দেখেন, এটা অনেক হাই কোয়ালিটি মাল, এগুলো ফুল এসেছেন। এটা লক আছে হইলো আপনার একটা থাকবে, আর এই যে 3টা, একটা টোটাল 5টা লক আছে। এগুলো চোরে ভাঙার মতো ওরকম ইয়া নাই, অনেক হাই কোয়ালিটি মাল। আর যদি পাসওয়ার্ড ভুলে যাই? লক ভুলে গেলে আপনার 3-4টা অপশন দেওয়া থাকে, আপনি ফিঙ্গার আছে বা কার্ড আছে, আপনি একটা না একটা ইউজ করতে পারবেন। যদি ভুলে যান তাহলে আপনার যারা সার্ভিস করে এই কোম্পানি, ওদের লোক ফোন দিলে ওরা যায় এটা আপনাকে আবার পুনরায় ঠিক করে দিতে পারবে। যদি আপনি ভুলে যান ভুলে গেলে তো আপনার যদি পাসওয়ার্ড মনে না থাকে, তাহলে রং দিলে তাহলে দরজাটা খুলবে না, লক হয়ে যাবে। আপনি যদি ভুল করে 5-6 বার পাসওয়ার্ড দিতে থাকেন, যদি ওটা অ্যাকসেপ্ট না হয়, ভুল হয়, তাহলে আপনার অনেকবার শব্দ করার পরে এটা লক হয়ে যাবে, তারপর আবার অ্যালার্ম দিতে থাকবে। জিজ্ঞেস করলাম ম্যানুয়াল চাবিও তো নকল হতে পারে। চাবি অনেক সময় দেখা গেল নকল করা যায়, বা একটা শত্রু থাকতে পারে, সেজন্য করে। এখন এটা আপনার জন্য সেফটি। এত দামি দরজার সুবিধা আসলে কি কি? সবকিছু সহজে পাইতেছেন। আপনি এখন মনে করেন মতিঝিল আছেন, আপনার বাসা মনে করেন উত্তরা, এখন আপনার বন্ধু গ্রামে থেকে আসছে, সে এখন দরজা আপনার চাবি নাই বা কেউ নাই খুলতে, এখন আপনি চাইলে মোবাইল হ্যান্ড থেকে খুলে দিতে পারবেন ওকে, এই একটা সুবিধা আছে। আবার অনেক সময় আছে আপনার হাতের ফিঙ্গার থাকলো, ফিঙ্গার আপনি খুলে দিতে পারলেন, পেরেশানির দরকার নাই।